মানুষ জীবন ধারণ করার জন্য পানাহার অবশ্যই করতে হয়। সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ওনার সুন্নাহ জানতে পারি আর সেই অনুযায়ী যদি আমরা পানাহার করি, তাহলে ওই পানাহারটা আমাদের ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে পানাহার করতে আমরা জানি না, সেজন্য আমরা অনেক ন্যাক থেকে আমরা বঞ্চিত হই। বসার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোনো সময় হেলান দিয়ে বসি না। অতএব খাওয়ার সময় হেলান দিয়ে বসাটা সুন্নাহ পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হেলান দিয়ে খাবার খান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হেলান দিয়ে এমনকি আসন করে বাবু ব্যবহার বসে এইভাবে কোনোদিন খাবারের সময় নবী বসেন নাই। অনেক সময় দেখা যায় খাবার খাইতেছে, বাম হাত জমিনের মধ্যে হেলান দিয়ে রাখছে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খান নাই। তাহলে রাসূলের আদর্শ কি? নবী কিভাবে খাবার খাইতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন, আমরা নামাজের মধ্যে তাশাহুদে যেভাবে বসি তিনি সেইভাবে বসতেন এবং কি নিতম্ব মাটির মধ্যে রাখতেন। এইভাবে খাওয়া সুন্নাহ। এবং কি আমরা নামাজের মধ্যে যেভাবে তাশাহুদে বসি এইভাবে বসে কোনো হাঁটু খাড়া করে অবস্থা বসা, এটাই সুন্নাহ। তবে আরেকটি পদ্ধতি আছে, যেমন বাম পা পিছিয়ে বাম পায়ের উপরে বসা, ডান পা খাড়া করে রাখা। এইভাবে খাওয়া জায়েজ আছে, কিন্তু সুন্নাত না। আদর্শ মতে যদি আমরা বসে খাবার খাই, তাহলে আমাদের পেটের মধ্যে একটা চাপ থাকে, তাহলে আমরা অতিরিক্ত খাবার খাইতে পারবো না। কারণ অতিরিক্ত খাবার খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যারা অতিরিক্ত খায়, পরিপূর্ণ করে খাবার খায়, তাদের বেশি রোগ হয়, বেশি অসুস্থ হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন খাবার খাইবা তোমরা পরিপূর্ণ করে খাবার খাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি খাবার খাও তাহলে তোমাদের পেটটা 3 ভাগ করবা। এক ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করবা, আরেক ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করবা, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আরেক ভাগ খালি রাখবা। এই অবস্থা যদি তোমরা খাবার খাও তাহলে তোমরা সুস্থ থাকবা, সবল থাকবা। দেখবেন যারা অনেক বড় টাকা পয়সার অভাব নাই, তারা এমন ভাবে খায়, মানে পরিপূর্ণ করে খায়। খাইতে খাইতে দেখবেন যে যারা গরিব শ্রেণীর লোক, তারা যেন অসুস্থ হয় তার চেয়ে অনেক বেশি অসুস্থ হয়। যারা অনেক টাকা সম্পদের মালিক, তাদেরকে চিকিৎসা করার জন্য দেশে রাখার জন্য বাইরে নিতে হয়, সিঙ্গাপুরে নিতে হয়, দেশের বিভিন্ন দেশে চিকিৎসা করতে হয়। তা আমরা যারা গরিব, আমাদেরকে এত বড় বড় রোগ হয় না, এত চিকিৎসা করতে হয় না। সুন্নাহ কিভাবে বাস্তবে প্রমাণ। যারা বেশি বেশি খায় তারা ডায়াবেটিস বেশি হয়, রোগ সুখ বেশি হয়। যারা কম খায়, কাজকর্ম বেশি করে, যেমন জমিতে বেশি যারা কাজ করে তারা সুস্থ থাকে, যারা আরামে আয়েসে থাকে তারা বেশি অসুস্থ হয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতে আমরা পরিপূর্ণ করে আমরা খাইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা খাবার খাইবা ডান হাতে খাবার খাইবা, প্লেটের সামনে থেকে খাবার খাইবা, মাঝখান থেকে খাবার খাইবা না। কারণ মাঝখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে খাবারের উপরে। অতএব তোমরা মাঝখান থেকে খাবার খাইবা না, সামনে থেকে আস্তে আস্তে খাবার খাইতে খাইতে শেষ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাবারের পূর্বে বিসমিল্লাহ বলে না, তার সাথে সাথে শয়তানও এই খাবারগুলো খায়। যারা খাবারের সাথে সর্বপ্রথম বিসমিল্লাহ বলবে না, তাদের সাথে সাথে শয়তানও খাবার খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই ঘরে প্রবেশ করবি তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করবি। যদি কেউ ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ না করে শয়তানের কিরাতা, ওই শয়তান ছোট শয়তানগুলোকে বলে, ও আমার অনুসারীরা, এই লোকে ঘরে প্রবেশ করছে বিসমিল্লাহ বলে নাই, অতএব এই ঘরে তোমাদের থাকার আজকে স্থান হয়ে গেল। আবার যদি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে ওই শয়তান তার নিম্ন শ্রেণী শয়তানকে ডাকতে বলে, ও শয়তানেরা শোনো, এই ঘরে তোমার থাকার স্থান হয়ে গেল,
খাবারের সুযোগ হয়ে গেল, যেহেতু সেই খাবারের সময় বিসমিল্লাহ বলে না। যদি আপনি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলেন, এই শয়তান এই ঘরে প্রবেশ করতে পারে না। খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন, এই খাবারে শয়তান শরীক হতে পারে না। অতএব আমরা ঘরে প্রবেশ করার সময় আমরা দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে প্রবেশ করার সময় তোমরা বলবা বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়া করে যদি আপনি ঘরে প্রবেশ করেন, আর যদি এই দোয়া করেন, আপনি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, তাও যদি না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে প্রবেশ করার সময় আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘরে প্রবেশ করার সময় আপনার ঘরে যদি কোনো মানুষ নাও থাকে, আর আপনি যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই ঘরে কোনো লোক নাই, অতএব সালামের জবাব দেওয়ার মতো কেউ নাই। ফেরেশতারা আমার বান্দা সালাম দিয়েছে, ফেরেশতারা তোমার সালামের জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যদি আমরা ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলি এবং সালাম দেই, আমাদের সালামের জবাব ফেরেশতারা দেন। আর যদি খাবার খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলি, তাহলে এই বিসমিল্লাহ বলার কারণে আমাদের খাবারের মধ্যে শয়তান শরীক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ডান হাতে খাও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অধিকাংশ মানুষ চা খায় বাম হাতে, স্টোরের মধ্যে গেলে দেখা যায়, হোটেলের মধ্যে গেলে দেখা যায় অনেক মানুষ চা খায় বাম হাতে। এমনকি ধূমপান যারা একটা সিগারেট, অধিকাংশ মানুষ বাম হাতে খায়। ধূমপান যারা হারাম নয়, এরপর বাম হাতে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাতে খাবার খাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ডান হাতে খাও। সে বলে, ডান হাতে খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ডান হাতের জন্য আপনি না খাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে সেই রকম করে দেয়। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এই ডান হাতটা মুখের কাছে নিতে পারে না, সে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কটাক্ষ করলো, নবীর কথা কেন অমান্য করলো? অতএব যেহেতু আমরা রাসূলের আদর্শ মতে চলার জন্য আমরা উম্মত দাবি করি, সেহেতু আমরা অবশ্যই ডান হাতে খেতে হবে, আমরা যেন বাম হাতে কোনো কিছু না খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে খাবারের মাঝখানে অথবা খাবারের শেষে যদি সে বলে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু, তাহলে শয়তান এই খাবার থেকে দূরে সরে যায়। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার খাইতেছেন, খাবারের শুরুতে সে বিসমিল্লাহ বলে নাই, এইভাবে খাবার খাইতেছে, খাবার খাইতেছে, খাবার খাইতেছে, এক লুকমা মাত্র বাকি আছে, এমন সময় সে বলে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি খাবার শুরুতে বিসমিল্লাহ বলো না, আর যখন শেষে বিসমিল্লাহ বলছো, খাবার শুরুতে তুমি বিসমিল্লাহ বলো না, এতক্ষণ তোমার সাথে শয়তান খাবার খাইছিল, আর যখন তুমি বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু বলছো, বলার কারণে শয়তান যা খাইছিল সবগুলো ভূমি করে ফেলে চলে গেল। অতএব আমরা এই হাদিস থেকে জানলাম, যদি আমরা প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, শেষ মুহূর্তে আমরা বলবো বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু, এই দোয়া যদি করি, তাহলে আমাদের সাথে শয়তানরা হারাম করতে পারে না। এই সুন্নাত পদ্ধতিতে আমরা অবশ্যই খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে লোকের সাথে খাবার খেতে বসবেন, এমন সময় এক বালিকা মেয়ে আসে, এভাবে খাবারগুলা হাত দিয়ে খাবার তার মুখে নিতে চেষ্টা করলো, এমন সময় রাসূল তার হাতের মধ্যে ধরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যখন খাবার খাইতেছিল, সে বিসমিল্লাহ না পড়ার কারণে তার হাতের সাথে শয়তানের হাত ছিল, এই জন্য আমি তার হাত এবং শয়তানের হাত আমি ধরে নিলাম। বিসমিল্লাহ না বললে শয়তান আমাদের সাথে আঘাত করে, প্রতিদিন সবাইকে হাত করতে হয়। অতএব এই সুন্নাতগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের আমল নামায় অনেক নেক আসবে।
আমরা এই সুন্নতগুলো যেন অবশ্যই আমরা পালন করি। খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, ডান হাত করে খাবো এবং সামনে থেকে খাবো। অনেক আছে সামনে পিছিয়ে সামনে সব জায়গা থেকে খায় এবং মাঝখানে থেকে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝখানে থেকে খেও না, কারণ মাঝখানে আল্লাহ রহমত নাযিল করে। অতএব আস্তে আস্তে ছোট ছোট লুকমা দিয়ে সামনে থেকে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পানি খাইবে তখন 3 নিঃশ্বাসে খাইবে। আপনি যদি এক গ্লাস পানি খান তাহলে রাসূলের আদর্শ হিসেবে 3 নিঃশ্বাসে পানি খাবেন। অনেকে আছে জমিনের মধ্যে কাজ করে, মেয়ের ফ্যাক্টরির মধ্যে কাজ করে, পানি তৃষ্ণায় অস্থির হয়ে যায়। যখনই পানি পায় সে এক গ্লাস নয়, এক থেকে 2-3 গ্লাস পানি খেয়ে নেয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি পানি খাইবা তখন পানি থেকে নিঃশ্বাস করবে না, পানির মধ্যে তুমি নিঃশ্বাস করবে না, আর এক নিঃশ্বাসে পানি খাইবা না। অনেক মানুষের দেখা যায় গ্লাসের মধ্যে নিঃশ্বাস করে, এইভাবে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পানি যখন খাইবেন আপনার যদি অতিরিক্ত পানি খাইতে হয়, এক গ্লাস পানি খাইবেন, ডান হাতে খাইবেন, বিসমিল্লাহ বলবেন এবং 3 নিঃশ্বাসে খাইবেন, আর গ্লাসের ভিতরে কোনো নিঃশ্বাস ফেলবেন না। বলেন, তোমরা অতিরিক্ত গরম কোনো খাবার খাইবে না, অতিরিক্ত ঠান্ডা কোনো খাবার খাইবে না। বিশেষ করে চা খাওয়ার সময় অনেকে দেখি চা হাতে নিয়ে বারবার চা মধ্যে ফুটে অথবা গরম ভাত হইতে পারলে মধ্যে ফুটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে ফু দিয়ে কোনো কিছু খাইবা না, কারণ মানুষের থেকে যেটা বার হয় সবগুলো দূষিত। আমরা যেটা ফু দিয়ে বাইর করি এটা কার্বন ডাই অক্সাইড, এটা একটা দূষিত গ্যাস। এই গ্যাস যদি আপনার খাবারের সাথে মিশ্রণ হয় তাহলে আপনার রোগ জীবাণু হতে পারে। অতএব নবী বলেন, কোন গরম কিছু যদি খেতে হয় কিছুক্ষণ সময় অপেক্ষা করো, একটা ঠান্ডা হবে তার উপরে খাও, তাহলে এটা হবে তোমাদের জন্য উত্তম। সুতরাং এই হাদিস থেকে জানলাম, আমরা চা খাই অথবা গরম ভাত খাই, আমরা মুখ দেওয়া ফু দিব না, কারণ ফু দিলে মুখ থেকে যেটা বাইর হয় এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা ওই খাবারের মধ্যে মিশ্রিত হয়ে রোগ জীবাণুর আশঙ্কা থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো থেকে তোমরা বেঁচে থাকবা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় পানির মধ্যে মাছি পড়ে থাকে, অর্থাৎ পানির মধ্যে যদি মাছি পড়ে থাকে তখন তোমরা এই মাছিটাকে এক আঙুলে চাপ দিয়ে পানির মধ্যে ডুবিয়ে দিবা, তারপরে এই মাছিটা ফেলে দিয়ে পানিটা খাইবা, কিন্তু পানিটা ফেলাইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাছির এক ডানার মধ্যে থাকে বিষাক্ত, আরেক ডানার মধ্যে থাকে ঔষধ। যদি মাছিটা পানির মধ্যে যখন পড়ে, যেই ডানা পানির মধ্যে ডুবায় ওই ডানার মধ্যে থাকে বিষাক্ত জিনিস, আমার যদি না আঙুল দিয়ে মাছিটাকে পানির মধ্যে ডুবিয়ে দাও তাহলে ওষুধটা মিশ্রিত হয়ে পানিটা তোমার জন্য হারাম হয়ে যায়। এইভাবে মাছিটাকে ফেলে যেটা পানিটা খাইবা অথবা দুধ খাইবা, কিন্তু পানিটা ফেলাইবা না। এটা একটা হাদিস থেকে শিক্ষা নিলাম। যদি পানির মধ্যে দুধের মধ্যে আমরা দেখি মাছি পড়ছে, তখন আমরা কি করি, সম্পূর্ণ পানি এবং দুধ ফেলে দেয় না, আপনি আঙুল দিয়ে সম্পূর্ণ মাছিটা ডুবিয়ে দেন। যখন মাছিটা আবার ভাসবে তখন মাছিটা ফেলে দেয় এই দুধ এবং এই পানি আপনি খাইতে পারবেন, সমস্যা নাই, কারণ এখন এটা রোগ জীবাণু থেকে মুক্ত হয়ে গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাঁড়িয়ে কোনো কিছু পান করো না, কারণ পান করার ক্ষেত্রে আমরা বসে বসে পান করাই সুন্নাত। দাঁড়িয়ে খাওয়া জায়েজ, কিন্তু এটা সুন্নাত হবে না। কেউ যদি দাঁড়িয়ে পানি খায় বিশেষ প্রয়োজনে তাহলে গুনাহ হবে না, কিন্তু বসে খাওয়াটা সুন্নাত। দাঁড়িয়ে যদি কোনো কিছু খায় এটা গুনাহ হবে না, কিন্তু বসে খাওয়াটা সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা অবশ্যই মানার জন্য চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো খাবার পাত্র থেকে পড়ে যায় ওই খাবারটা উঠিয়ে ময়লাকে দূর করে তোমরা ওই খাবারটা খেয়ে নিবা, কারণ তোমরা তো জানো না কোন খাবারের দ্বারা তোমাদের জন্য বরকত রেখেছে। আর এই খাবারটা যদি তুমি না খাও তাহলে এই খাবারটা শয়তানে খাবে। কিন্তু এখন দেখা যায় যে খাবারের সময় অনেকগুলো বাদ করে আমরা কেউ উঠাই খাই না। যদি উঠাই খাই তাহলে আমরা লজ্জা পাই যে পাশের মানুষ কি বলবো, আর পাশের মানুষে কি বললো ওইটা বলবো না, আমার রাসূল কি বলছে আমি মানার জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা তোমরা খাও পান করো,
অতএব আমরা খাবো, পান করবো, অপচয় করবো না। আমাদের যতটুকু দরকার ততটুকুই খাবো। অতটুকু অপচয় করলে অনেক সময় অনুষ্ঠান বানাতে গেলে দেখা যায় যদি মানে 5 টুকরা মাংস গুস্ত খাইতে পারবো, সে 10 টুকরা নেয়, এমনকি বাকিটা ফালা দেয়। এইভাবে অপচয় করে যারা খাবার আয়োজন করে তারা বলতে কত কষ্ট করে খাবার আয়োজন করে, আর মানুষগুলো বরকত হিসাবে খেয়ে অনেক খাবার অপচয় করে। এটা ঠিক না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈল 27 নম্বর আয়াতে বলেন যে যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। অতএব আমরা অপচয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা রাত্রিবেলা ঘুমাইবা তখন দরজা বন্ধ করবা বিসমিল্লাহ বলে, আর পানির যেই মশক আছে, পানির যেই কলসি আছে, এগুলো বিসমিল্লাহ বলে ঢাকনা দিয়ে রাখবা। কারণ রাতের বেলায় এই কলসের মধ্যে, এই মশকের মধ্যে কোন রোগ জীবাণু আসতে পারে তা বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা রোগ জীবাণুকে ছেড়ে দেন। অতএব এই কলসগুলো যদি ঢেকে রাখে, মশকগুলো যদি ঢেকে রাখে, এই পানির মধ্যে রোগ জীবাণু আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর জন্য কলসের মধ্যে, মগের মধ্যে মুখ লাগিয়ে যেন পান না করে। আমরা দেখি বলে যে বড় মগ হাতে নিয়ে ডক ডক করে পানি খায়। এইভাবে খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা পানি খাবো ছোট গ্লাসের মধ্যে নিয়ে, তারপর আমরা পানি খাবো। বড় মগ অথবা কলসি সময় আছে মুখে লাগাইয়া মানুষ পানি পান করে। এইভাবে পান করা থেকে আমরা বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার খাও, খাবার খাওয়ার পরে এই দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফীহি, হে আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দাও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুধ খাও, দুধ খাওয়ার পরে বলবা, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, হে আল্লাহ এই দুধের মধ্যে, এই খাবারের মধ্যে বরকত দান করো, এবং কি তার পাঁচুটো তুমি বানিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আমার আদর্শ মতে, আমার সুন্নাত মতে যদি কেউ খাবার খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আমরা অনেক সময় প্রচলিত কিছু কথা বলি যে খাবার খাওয়া মানে কোরআন পড়া, এটা ভুল কথা। কোরআন কিছু কোথাও নাই। খাবার খাওয়ার সময় অনেকে বলে যে খাবার সময় কথা বলতে নাই। না, খাবার সময় কথা বলতে পারবেন, প্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সময় কথা বলতেন। আবার কিছু মানুষ বলে থাকে কি খাবারের সময় সালাম দিতে নাই। কি আশ্চর্যজনক কথা যে একজন খাবার খেতেছে, বলতেছে ভাই ভালো আছেননি, ভাই ভালো আছেননি, খাবার খেতেছেন, এই জন্য সালাম দিলাম না। কতবার এতক্ষণ কিন্তু বলছে ভাই ভালো আছেননি, বিয়ে ভালো আছেননি, এই কথাই বলতে পারছে, যে সালামটা দিতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, খাবার সময় সালাম দেওয়া যায়, সালাম দিতে কোনো নিষেধ নাই। অতএব আমরা যেন এই কথা না বলি যে খাবার সময় সালাম দেওয়া যায় না। খাবার সময় কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, এবং কি খাবার সময় সালামও দেওয়া যায়, নিষেধ নাই। খাবার খাওয়া মানে কোরআন পড়া, খাবার সময় সালাম দেওয়া যায় না, এই কথার কোনো ভিত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে খাবার শেষে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। খাবার শেষে যদি মানুষ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আর বলে আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন বলেন আমার দেওয়া নিয়ামতগুলো খাইলো, আমার দেওয়া নিয়ামতগুলো খেয়ে আমার শুকরিয়া আদায় করলো, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো নিয়ামত বেশি করে বাড়াইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার শেষে আবার তোমরা দুই হাত ভালো করে ধুইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার শেষে যদি তোমরা দুই হাত ভালো করে না ধুও, আর এই জন্য যদি তোমাদের কোনো বিপদ আপদ আসে, এর জন্য কেউ দায়ী নয়। আপনি যদি ভালো করে হাত না ধুন, আর যদি আপনি ঘুমায় থাকেন, এই হাতের মাধ্যমে খাবারের কোনো কিছু লেগে থাকলে তখন আপনার কীট পতঙ্গ এসে আপনাকে আক্রমণ করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুই হাত না ধুও, তাহলে তোমার জন্য কোনো আক্রমণ যদি কোনো কীট পতঙ্গ করে, আল্লাহ দায়ী নয়, এটা তোমার নিজের হাতের কামাই করা। ডান দিক থেকে খাবো, এমনকি ছোট ছোট লুকমা দিয়ে খাবো, পেট পরিপূর্ণ করে খাবো না। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরিপূর্ণ করে পেট পরিপূর্ণ করে খাবার দিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা থলি যেন সে ভর্তি করলো। অতএব আমরা এমন ভাবে খাবার না খাই, একবার খাবার দিয়ে পরিপূর্ণ করবো, আরেকবার পানি দিয়ে পরিপূর্ণ করবো, শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য খালি রাখবো, তাহলে আপনি সুস্থ থাকবেন, আপনার বেশি রোগ হবে না।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ অনুসরণে আমরা